নমস্কার, দেবযানীর পাকশালার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই পরিচিত একটি রেসিপি। কম বেশি আমরা প্রত্যেকেই একবার না একবার বাড়িতে এটা বানিয়েই থাকি। কোনো রকম ক্রিম বা কনডেন্স মিল্ক ছাড়া আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। এর জন্য প্রথমেই একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম আমি 500 ml এর মতন দুধ। যে কোনো ধরনের দুধই আপনারা এর জন্য ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন গুঁড়ো দুধ, 2 চামচের মতন চিনি, 1 চামচের মতন কাস্টার্ড পাউডার। যদি কাস্টার্ড পাউডার না থাকে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। এর মধ্যে দিয়ে দিলাম একটু কেশর। এবার সম্পূর্ণ মিশ্রণটিকে বসিয়ে দিলাম গ্যাসে। দুধের এই মিশ্রণটিকে ভালো করে ফুটিয়ে নিয়ে এটাকে প্রায় অর্ধেক করে নিতে হবে। যা দুধ নিয়েছিলাম তা প্রায় অর্ধেক হয়ে এসছে আর এটা গাঢ় হয়ে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো। বলতে পারেন এটা পুরোপুরি কনডেন্স মিল্কের আকার নিয়েছে, তো এটাকে আমরা আইসক্রিমের জন্য ব্যবহার করব। এখানে আমি 3টে পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি, যেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটার খোসা ছাড়িয়ে আটিটাকে আলাদা করে যে পাল্পগুলো থাকবে তার একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। ভালো করে মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর আমি যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। এরপর আবারও ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এর একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। সমস্ত মিশ্রণটাকে এবার একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নিয়ে ফ্রিজে আমি 3 ঘন্টা থেকে 4 ঘন্টা রেখে দেবো। 4 ঘন্টা ফ্রিজে রাখার পর এটাকে আবার বের করে নিয়ে আমি একটু মিক্সিতে হালকাভাবে একবার ঘুরিয়ে নেব। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে আমরা যে আইসক্রিমের মধ্যে একটা সফট মসৃণ ভাব পাই সেটা এর মাধ্যমে আসবে। তো আবারও আমি ওই টিফিন বক্সের মধ্যে ওই মিশ্রণটিকে ঢেলে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম কিছু কুচিয়ে রাখা আম। উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে টিফিন বক্সটা আটকে নিয়ে সারা রাত আমি ফ্রিজে রেখে দেবো। ওভারনাইট ফ্রিজে রাখার পর আমি এখন ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি আর দেখুন বেশ সুন্দরভাবে এটা জমে গেছে। এবার এটাকে পরিবেশন করার পর তো আমি আইসক্রিমটাকে একটু উষ্ণ গরম জলে চুবিয়ে নিয়েছি। ছোট থেকে বড় সবারই খুব আইসক্রিম প্রিয়, আর তা যদি আবার হাতের কাছে পাওয়া যায় এমন দারুণ লোভনীয় আইসক্রিম তাহলে কি আর তর্স হয়। তো যাই হোক বন্ধুরা, কোনো রকম একটা বাটি আপনাদেরকে আমি ডেকোরেট করে দেখাচ্ছি। এটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।